আচ্ছা, তো এই প্রবলেমটা খুবই সিম্পল। হচ্ছে আমরা ওই যে ইমেইল বা যে কোনো জিনিস যখন রেজিস্ট্রেশন করি, ধরেন জিমেইলে, আপনি ধরেন একটা আপনার নাম দিছেন, ঠিক আছে? এখন এই নামটা যদি আগে কেউ না দিয়ে থাকে তাহলে সমস্যা নেই, ইউজার নেই। আর যদি থাকে তাহলে সে করে কি, আপনাকে একটা সাজেশন দেয় যে আচ্ছা এই নামটা তো হচ্ছে না, তো ও একটু চেঞ্জ করে লাস্টে দুই একটা নাম্বার টাম্বার বসায় তারপর আপনাকে দেয় যে এটা কি আপনি দিতে চান কিনা। যেমন ধরেন আমি nafi@gmail.com এটা যদি দিতে যাই, তো এটা আগে কেউ একটা করে রাখছে, তাহলে এটা হবে না, তো সে হয়তো আমাকে দিবে nafi1@gmail.com, এটা সাজেস্ট করবে যে এটা আপনি নিবেন কিনা। আবার কেউ যদি nafi1ও বানায় রাখে তাহলে nafi2, এরকম। তো এটা হচ্ছে এরকম। আহ আমার কাছে একটা নাম বা ইউজার নেম একজন যেটা বানাইতে যাচ্ছে সেগুলা লিস্ট আছে। যেমন এটা হচ্ছে আগে কেউ বানায় নাই কখনো, সো এটা ওকে, এটাও ওকে। এ দেখেন এটা আবার রিপিট হয়েছে, প্রথমে কিন্তু একবার আসছে। তো আপনাকে সাজেশন দিবেন যে ভাই হচ্ছে তুমি ওয়ান এইটা দিয়ে বানাও, তো সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে ধরে নিন। পরে যদি কেউ আবার দেয় তখন আপনি হচ্ছে টু দিয়ে দিবেন, হ্যাঁ। সো মেনলি আসলে কি হচ্ছে, আমাদের কোন একটা স্ট্রিং যদি বারবার আসে তাহলে সেটার সেই আউটপুটে দেব সেই স্ট্রিংটা, এবং তার সাথে সেটা যে কাউন্ট, এর আগ পর্যন্ত কতবার আসছে সেই কাউন্টটা আমরা দিয়ে দিব। আর যদি সেই স্ট্রিংটা কখনোই না আসে তাহলে সেটা জাস্ট ওকে প্রিন্ট করব। এইটুকুই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট সংক্ষেপে। আহ, তো জাস্ট ইমপ্লিমেন্ট করে ফেলা যায়। ম্যাপের মাধ্যমে আমরা কাউন্ট করি। সো এটা খুবই পরিচিত একটা ইউজ কেস, ম্যাপের মাধ্যমে কাউন্ট করা, কোনো কিছু মার্ক করে রাখা, ট্রু ফলস, এগুলো খুবই কমন বিষয়। তো আমরা জাস্ট ইনপুটটা নিয়ে কাজ শুরু করে দিই। তো এখানে কোনো টেস্ট কেস নেই, আমরা জাস্ট সো ম্যাপ নিব, এটা হচ্ছে নাম, আর হচ্ছে ইন্টিজার দিয়ে কাউন্ট রাখবো কতবার আসছে। সো এরপরে হচ্ছে স্ট্রিং নেম, তারপরে আমরা হচ্ছে নেমটা নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাউন্ট নেম প্লাস প্লাস একটা কাউন্ট বাড়াই দিলাম। তো এটা করার আগে আমরা দেখব যে এই নামটা কাউন্ট নেম ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ওকে প্রিন্ট দিব, আর না হলে জাস্ট নামটা দিব সাথে এটা যে কাউন্টটা আছে এখন পর্যন্ত, যেরকম যখন দ্বিতীয়বার দিছে তখন কিন্তু ওই নামটার সাথে ওয়ান লাগাই দিছে, তার মানে এর আগে আসছে একবার, এই জন্য ওয়ান দিছে। যদি তৃতীয়বার দিত তাহলে এর আগে দুইবার হয়তো টু দিত, কিন্তু শুধু কাউন্টটা আমরা দিব, নামটাও দিব। এইভাবে একটা তাকে ইউজার নেম সাজেস্ট করবো। আমি এটা একটু রান করে দেখি। দেখেন সবকিছু কিন্তু কারেক্ট আসছে। আমরা এটা সাবমিট দিলে কি হয়? তো এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। খুবই সিম্পল একটা প্রবলেম, তেমন কোনো পেঁচানোর কিছু নাই। জাস্ট বলা আছে, মানে স্টেটমেন্টটা পড়াটাই আসলে প্যারা লাগে। তো স্টেটমেন্টটা একটু ভালো করে পড়ে আমার সাথে মিলাই নিবেন, যেটা বলছে যে নাম দেখাতে হবে সাথে এর আগ পর্যন্ত কতবার আসছে সেটা দেখাতে হবে। এটা হচ্ছে স্টেটমেন্টে এমনিই বলা আছে, এক্সপ্লেন করা আছে। আর আর একটা জিনিস হচ্ছে, যদি প্রথমবার আসে তাহলে ওকে, এতটুকু। So আমরা জাস্ট ম্যাপ দিয়ে কাজটা করে ফেলতে পারি ডিরেক্টলি।